হ্যালো এভরিওয়ান, আজকে বানিয়ে নিলাম সয়াবিন উইথ ছানার কোপ্তা। এখানে কিন্তু সয়াবিনটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি যেহেতু বাড়িতে বাচ্চারা খাবে ওই জন্যই কিন্তু দিয়েছিলাম। তো চলো রেসিপিটা জেনে নেওয়া যাক। প্রথমে কিন্তু ছানা কেটে নিয়েছি, আর এটা কিন্তু খাঁটি গরুর দুধের। তো তারপর ছানাটা একটু জল ঝরে গেলে ছানার মধ্যে একটু লবণ, হলুদ এবং ময়দা আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হালকা মিষ্টি দিয়ে মেখে রেখেছি। আর এদিকে সয়াবিন আলুটা সেদ্ধ করে নিয়েছি। কড়াটা পরিষ্কার করে কড়াটা গরম হলে তাতে কিন্তু দিয়েছি সাদা তেল এবং একটা মশলা করার জন্য জিরে, আদা আর টমেটো, গোলমরিচ, লঙ্কা এগুলো দিয়ে একটু পেস্ট করে নেব। আর দেখো ছানাটা যেটা মেখে রেখেছিলাম সেটা এবার বড়া আকারে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, ওই জন্য একটু হালকা করে ভেজে নেব, তাহলে খেতেও টেস্ট হবে, দেখতেও ভালো লাগবে। ওই যে বললাম এখানে সয়াবিনটা অপশনাল, তোমরা কিন্তু নাও দিতে পারো, শুধু আলু দিয়ে করতে পারো, ভালো লাগবে খেতে। আর এখানে দেখো ফোড়ন দেওয়ার জন্য দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর একটু জিরে ফোড়ন দিয়েছি। আর সিদ্ধ করা সয়াবিনটা তারপর দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। দিয়ে যে মশলা করে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। তোমরা চাইলে মশলাটা আগেও দিতে পারো, আমি পরে দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে যেহেতু আগে আমি মশলার মধ্যে দিয়েছি ওই জন্য আর দিলাম না। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর যে মিক্সি বোলার করে জল রেখে ধুয়ে জলটা অল্প পরিমাণ জল দিয়েছিলাম, তারপর লাস্টে একটু টক দই দিয়েছি। আর এদিকে দেখো আমি ধনে পাতাটা কেটে রেখেছি, একটু পরে ফুটে উঠলে দেবো। আর তারপরে কিন্তু বড়াগুলো দিয়ে দিয়েছি। ব্যাস একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু ধনে পাতাগুলো দিয়ে দিয়েছি ওপর থেকে। আর তারপর নামানোর আগে একটু মিষ্টি এবং ঘি দিতে হবে বেশি করে, বেশ ভালো লাগবে খেতে। তোমরা চাইলে এইভাবে ট্রাই করতে পারো, খুব সুন্দর হয়েছিল খেতে। আর খেয়ে বলবে কেমন হয়েছে বাড়িতে ট্রাই করে। তো চলো টাটা, ফিরে আসছি অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, বাই।